আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 199 পাতায় যে 20 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে বলা যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1-এ প্লেট বাটি বানানো হয়, এটা হবে গ, এটা শাল পাতা দিয়ে। 1.2 বঙ্গভঙ্গ হয়েছিল ক্ষয়ের 1905 সালে। 1.3 গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা সৃষ্টি হয়েছে, এটা হবে গ, এটা গঙ্গা নদী। 2-এর দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। 2.1-এ শূন্যস্থানে লিখবে কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় রয়েছে। 2.2-এ ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলনস্থলে রয়েছে, লিখবে নবদ্বীপ শহর অবস্থিত। 2.3-এ মাতঙ্গিনী হাজরা, শূন্যস্থানে লিখবে গান্ধীবুড়ি নামে পরিচিত। এবার 3-এর দাগে দেখো স্তম্ভ মেলাও। 3.1-এ শিশু দিবস, এটা হয়ে যাবে ঘ, এটা 14ই নভেম্বর। 3.2 পরিবেশ দিবস হয়ে যাবে ক, এর 5ই জুন। 3.3 আজাদ হিন্দ ফৌজ, এটা হয়ে যাবে খ, এটা নেতাজি সুভাষচন্দ্র বসু। 3.4-এ বাঁশের কেল্লা হবে গ, এটা তিতুমির। এবার আমরা চলে যাই দেখো 4-এর দাগের প্রশ্নে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4.1-এ ম্যানগ্রোভ জাতীয় গাছের দুটি বৈশিষ্ট্য লেখো। চলো উত্তরটা আমরা একটু দেখে নিই। 1 নাম্বার দিয়ে লিখবে যে ম্যানগ্রোভ জাতীয় গাছের শিকড় নদীর জোয়ারের সময় শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মাটি ফুঁড়ে ওপরে ওঠে। 2 নম্বরে লিখবে কাণ্ডকে সোজাভাবে ধরে রাখার জন্য এই সব গাছের ঠেসমূল দেখা যায়। আচ্ছা, দুটো বলেছি আমি, 3-এর দাগেরও তবু দেখিয়ে দিচ্ছি, তোমাদের পছন্দ মতো দুটো লিখবে। 3 নম্বরে দেখো বীজগুলো ফলের মধ্যে অঙ্কুরিত হয়ে যায়, মাটিতে পড়লেই সরাসরি গেঁথে মূল বিস্তার করতে পারে। 2.2-এর প্রশ্ন দেখো সাধারণতন্ত্র দিবস আমরা কেন পালন করি? এই উত্তরটা তোমাদের পরিবেশ বইতে তোমরা 93 পাতাতে পেয়ে যাচ্ছ। চলো আমরা একটু দেখে নিই। দেখো, সাধারণতন্ত্র মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে, রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না। আর যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। স্বাধীন দেশটা কেমন করে আমরা চালাবো তার এমন নিয়ম চালু হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। এই তারিখটাই ভারতের সাধারণতন্ত্র দিবস। 4.3-এ দেখো হারভেস্টিং কি? হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম লেখো। এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের পরিবেশ বই 98 পাতাতে। চলো আমরা একটু দেখে নেব। দেখো বলা হচ্ছে যে হারভেস্টিং কি, লিখবে যে ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা, এক জায়গায় জড়ো করা, সব এক মেশিনে হয়। এই কাজগুলোকে একসঙ্গে ইংরাজিতে বলে হারভেস্টিং। তারপর বলা হচ্ছে হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম লেখো। লিখবে যে তাই ওই যন্ত্রটির নাম হারভেস্টার। তাহলে হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম হলো হারভেস্টার। 4.4-এ দেখো রেশম কীট পালনের জন্য কোন গাছের চাষ হয়? লিখবে তুঁত গাছ। ডিভিসির পুরো নাম কি? লিখবে দামোদর ভ্যালি কর্পোরেশন। 4.5-এ দেখো সব মাছকেই বাঁচানো দরকার কেন? এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে পরিবেশ বই রয়েছে তার 117 পাতাতে। দেখো লিখবে যে জলের পরিবেশ ঠিক রাখতে গেলে সব মাছকেই বাঁচানো দরকার, নইলে খাদ্য শৃঙ্খলটায় ভেঙে পড়বে। আর কোন মাছ লেজে ভর দিয়ে খানিকটা লাফাতে পারে? লিখবে চ্যাং মাছ। তাহলে আমার প্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 199 পাতা যে 20 নাম্বার স্কুল রয়েছে, সেখানে তোমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।